চাঁপাইনবাবগঞ্জে শীতের আমেজে পালো পিঠা, ডিম পাটিসাপটা সহ প্রায় ৫০ রকমের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। সময়ের পরিবর্তন ও আধুনিক জীবনের ব্যস্ততায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সংস্কৃতি আজ হারিয়ে যেতে বসেছে। একসময় শীত এলেই ঘরে ঘরে চলত চালের গুঁড়া ভেজানো খেজুরের গুড় জাল আর চুলার ধোয়ার মধ্যে তৈরি হতো নানা রকমের পিঠা। সেই হারানো ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই চাঁপাইনবাবগঞ্জে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসবের। মঙ্গলবার সকালে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে পালো পিঠা, ডিম পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই, দুধপুলি, নকশি পিঠা, তেলের পিঠা সহ প্রায় ৫০ রকম পিঠা প্রদর্শিত হয়েছে। শুধু পিঠা উৎসবে এসে যে আমরা পিঠার সাথে পরিচিত হচ্ছি এটাও না, আমাদের সংস্কৃতির আমরাও নানা রকম দিকটাও জানতে পারছি। মানে আমরা আসলে এখানে এসে নতুন নতুন পিঠার সাথে পরিচিত হতে পারছি, খেতে পারছি, দেখে আমরা আসলে খুব আনন্দিত বোধ করছি। তো বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য, যে পিঠাগুলো হচ্ছে আদিকালে যেটা বানানো হতো, তো আমরা সে সকল সমস্ত পিঠাই এখানে হচ্ছে আমরা রেখেছি। পাটিসাপটা, গাজরের পায়েস রয়েছে, আমাদের রয়েছে সিলেটের তুষার সিন্নি, আমাদের রয়েছে উট পিঠা, আমাদের বিভিন্ন ধরনের চকলেট কেক রয়েছে, যে আমাদের সাজানোর আগেই কিন্তু অনেকে এসে ভিড় করেছে এবং আমাদের বেচা বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে। খুবই ভালো লাগছে। আমি এই ভার্সিটিতে 2 বছর ধরে লেখাপড়া করছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা স্টল দিলাম। তো প্রথমবার স্টল দেওয়াতে যে এত অভূতপূর্ণ সাড়া পাবো এটা আমরা কল্পনাও করি না। পিঠা উৎসব অনেক ভালো লাগছে। আমাদের শীতের সময় যে এটা আমাদের এক্সিম ব্যাংক এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আয়োজন করা হয় আমাদের স্টুডেন্টদের জন্য। এখানে মানে অনেক ধরনের ডেকোরেশন আছে যেগুলা মানে ওরা কষ্ট করে করেছে, আমাদের জুনিয়ররা বা সিনিয়র আপু ভাইয়ারাও করেছে। তো মানে সবকিছু মিলে অনেক সুন্দর একটা আয়োজন। মাইন্স ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, রাজশাহী হিফজ মাদ্রাসা শাখা, কিন্টার 1 থেকে 8ম শ্রেণী ও হিফজ বিভাগে আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে। আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্য একটি বিক্রির প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আসলে পড়ালেখার পাশাপাশি ওদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেরও অনেক দরকার আছে। প্লাস এই পিঠাটা আসলে আমাদের একটা ঐতিহ্য। তো এটার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের বাইরের যত স্টুডেন্ট আছে তাদের মাধ্যমে পুরো বাংলাদেশের পিঠার যে ঐতিহ্যটা আছে সেটা আমরা তুলে ধরতে চেষ্টা করি প্রতি শীতকালে। তো আমরা এই পিঠা উৎসবের মাধ্যমে আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের যে একটা প্রকাশ, সেটা আমরা ডিসপ্লেও করতে চাচ্ছি। পুরাতন দিকে যদি আমরা এগিয়ে যাই আমাদের ঐতিহ্য, সেগুলো যাতে তারা বুঝতে পারে, আসলে সেই জন্যই এই প্রোগ্রামটা করা। এবং আশা করি এর দ্বারা আমরা আমাদের হারিয়ে যাওয়া অনেক বিষয়গুলো, অনেক পিঠা পুলি, এগুলো আমরা দেখতে পাবো, বুঝতে পারবো এবং সবাইকে সেটা বোঝাতেও পারবো এবং সবাই সেটা মানে দেখে অনুপ্রাণিত হবে। এই মেলায় 20টি স্টলে পিঠা বিক্রির সুযোগ পেয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন করা হোক, এমনটাই দাবি সকলের।